হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে ভিউয়ার্স দেখতে পাবেন আপনারা একটি অসাধারণ অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে মূলত আমি আলোচনা করব কিভাবে একটি অপরিচিত নাম্বারের নাম, মোবাইল নাম্বার এবং তার সমস্ত ইনফরমেশন আপনারা পেতে পারেন। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে চলুন চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে এবং সেখানে আমরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখি। তার আগে ভিউয়ার্স বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, যে কোনো অপরিচিত ব্যক্তির নাম, ঠিকানা এবং তার বিস্তারিত তথ্য জানার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনাদের ফোনের যে প্লে স্টোরটি রয়েছে ভিউয়ার্স, এই যে প্লে স্টোরের ভিতরে। তো ভিউয়ার্স, আমি আমার ফোনের প্লে স্টোরের ভিতরে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, ফোনের প্লে স্টোরে চলে আসার পর এখানে আপনারা সার্চ বার দেখতে পাবেন। ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন সার্চ বার, এই সার্চ বারের উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা আইকন নামে যে সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এই সফটওয়্যারটির কথা মূলত বলছিলাম। তো ভিউয়ার্স, আপনারা ভালো করে অবশ্যই লোগোটি দেখে রাখবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে EYECON আইকন, কলার আইডি অ্যান্ড কন্ট্যাক্টস, এই সফটওয়্যারটি মূলত আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে নিচ্ছি, আপনারাও এটি ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটি কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি ওপেন বাটনের উপর ক্লিক করব। তো ভিউয়ার্স, ওপেন বাটনের উপর ক্লিক করার পর আপনাদের যদি অ্যালাউ চায় তাহলে অ্যালাউর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে আপনাদের গেট স্টার্টেড নামে যে অপশনটা রয়েছে এই গেট স্টার্টের উপর একটা ক্লিক করে দিবেন। গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে দেখাচ্ছে সেট আইকন অ্যাজ ইউর ডিফল্ট ফোন অ্যাপ, এখান থেকে আইকনের উপর একটা ক্লিক করে সেট অ্যাজ ডিফল্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন যে এনাবেল পারমিশন টু স্টার্ট ইউজিং আইকন, অর্থাৎ এই অ্যাপসটি ইনস্টল করার জন্য ব্যবহার করার জন্য আপনাদেরকে অবশ্যই পারমিশন দিতে হবে। এর জন্য এই যে দেখতে পাচ্ছেন এই অপশন দুটো কিন্তু আপনাদের অন করে দিতে হবে। তো আমি এই অপশন দুটো অন করে দিচ্ছি। তো অন করার জন্য এখান থেকে আইকন সেট করে তারপর সেট এজ ডিফল্ট করে দিবেন এবং পরবর্তীতে এনাবেল বাটনের উপর একটা ক্লিক করে অ্যালাউ করে দিবেন। তো ভিউয়ার্স, অ্যালাউ করার পর এখান থেকে কন্টিনিউ নামের যে অপশনটা রয়েছে এই কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, কন্টিনিউর উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে নাম্বারটি শো করবে সেই নাম্বারটি যদি আপনার হয় তাহলে নাম্বারের উপর ক্লিক করবেন, আর যদি অন্য নাম্বার হয় তাহলে নান অফ দিস অ্যাবভ এটার উপর ক্লিক করে নতুন নাম্বার আপনারা এখান থেকে সেট করে দিবেন। তো আমার যেহেতু নাম্বার এটাই, আমি এখানে সেট করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স, এখানে নাম্বারটা দেওয়ার পর এখানে যে কন্টিনিউ রয়েছে এই কন্টিনিউটা সেট করে দিবেন। তার আগে ভিউয়ার্স, নাম্বারটা দেওয়ার আগে অবশ্যই আপনাদের এখান থেকে আপনাদের যে দেশ থেকে আপনারা এটা সেট করবেন সেই দেশের কান্ট্রি কোডটা কিন্তু এখানে বসিয়ে নেবেন। তারপর ভিউয়ার্স, কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর ভিউয়ার্স, এখান থেকে আবার কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে নাম্বারটা কিন্তু ভেরিফাই হচ্ছে। তো এখন ভিউয়ার্স, এখান থেকে নাম দিতে হবে। নাম দেওয়ার পর ভিউয়ার্স, এখানে দিস ইজ মি নামের যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে আপনারা ক্যামেরার উপর ক্লিক করে এখান থেকে একটা ছবি আপনারা সেট করে দিবেন। এখন আমি সব কিছু দেওয়া হয়ে গেলে দিস ইজ মি নামের যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ইতিমধ্যে কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে এরকম একটা ইন্টারফেসে কিন্তু আমাকে নিয়ে এসেছে। তো ভিউয়ার্স, এখন অপরিচিত নাম্বারটি দেখার জন্য কার নামে রয়েছে এবং তার সমস্ত পরিচয় জানার জন্য আপনাদেরকে এই ডায়াল অপশনের মধ্যে ক্লিক করে দিতে হবে। তো ডায়াল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে যে নাম্বারটি আপনারা চিনেন না, অর্থাৎ অপরিচিত নাম্বার, সেই নাম্বারটি কিন্তু এখান থেকে লিখতে হবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নাম্বার এখানে লিখেছি।
এই নাম্বারটি কিন্তু ভিউয়ার্স আমার জানা নেই কার নামে রয়েছে। তো এখন ভিউয়ার্স এই নাম্বারটি লেখার পর উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন চলে এসেছে, আমাদেরকে এই সার্চ অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ক্লিক করার পর আপনারা দেখবেন এই ব্যক্তির সমস্ত তথ্য কিন্তু এখানে শো করবে। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এখান থেকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য কিন্তু এই ব্যক্তির শো করছে, অর্থাৎ ব্যক্তির নাম কিন্তু এখান থেকে শো করছে। তারপর ভিউয়ার্স দেখাচ্ছে এখান থেকে ভিউয়ার্স ওনাকে কল দেওয়া যাবে, ওনার হোয়াটসঅ্যাপ আইডি, তারপর ভিউয়ার্স এখানে ওনার ফেসবুক আইডি, সমস্ত তথ্য কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। তো ভিউয়ার্স এখান থেকে মূলত আমি ওনার ফেসবুকের উপর একটু ক্লিক করে দেখছি যে এই নাম্বারে কোনো ফেসবুক খোলা রয়েছে কিনা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের উপর ক্লিক করার পর এখান থেকে দেখা যাচ্ছে ফেসবুক নট অ্যাভেলেবল ফর দিস কন্ট্যাক্ট, অর্থাৎ এই কন্ট্যাক্টের মধ্যে কোনো ফেসবুক খোলা নেই। তো এখন আমি ওনার হোয়াটসঅ্যাপের একটু চেক করে দেখছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওনার কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখন খোলা রয়েছে। তো ভিউয়ার্স এখন ওনার হোয়াটসঅ্যাপের কি নামে খোলা রয়েছে সেটা দেখার জন্য আপনাদেরকে ওনার হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টের উপর একটা ক্লিক করে দিতে হবে। তাহলে কিন্তু ভিউয়ার্স আপনারা ওনার যে নাম্বারটা রয়েছে কি নামে রয়েছে সেটা কিন্তু দেখতে পারেন। তো ভিউয়ার্স আপনারা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে ওনার নাম্বারে কলও দিতে পারেন। তো ভিউয়ার্স এভাবেই কিন্তু আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে যে কোনো ব্যক্তির নাম, পরিচয়, ওনার ছবি এবং ওনার সমস্ত তথ্য কিন্তু পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স এটাই ছিল মূলত আজকের ভিডিও। সবাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স বেশি কথা না বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।